কার্যকর্তাগণ তথা মাতৃশক্তি সবাইকে সবার মতো অবমাননা আরোপ জানিয়ে পরম পিতার স্মরণ করে পরম পিতা সম্বন্ধে যে দু চার কথা বলতে বলেছে, তিনি যেটা আমাকে আমার কণ্ঠায় যোগাবেন সেটা সম্বন্ধে আমি আপনাদের কাছে কিঞ্চিত পরিবেশন করার চেষ্টা করব। যারা আমার সাথে আছেন একটু আমার সাথে কণ্ঠ মিলিয়ে একটু পরম পিতার মুখ্য নাম একটু ধ্বনি দিন, একটু জাগরিত হয়ে উঠুক। অন্তরের অন্তঃস্থল থেকে নাভি থেকে উত্তোলন করুন একদম আজ্ঞা পর্যন্ত, দেখবেন ভালো লাগবে, শান্তি লাগবে। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। তিনবার গায়ত্রী মহামন্ত্র আমরা উচ্চারণ করলাম। চার বেদের মূল মন্ত্র হচ্ছে গায়ত্রী মহামন্ত্র, যাকে গায়ত্রী মাতাও বলা হয়। তিনবার বলার অর্থ আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে চাই। কি কি সে ত্রিতাপ জ্বালা? আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। সংসারে যত জ্বালা যন্ত্রণা রয়েছে তিনের বেশি চার কিন্তু নেই, এই তিনটি হচ্ছে সব থেকে বড় যন্ত্রণা। আর এর থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা কিন্তু যত কিছুই আলাপ আলোচনা করছি বা সমবেত হচ্ছি, সেটা কিন্তু তার উদ্দেশ্য একটাই, অর্থাৎ মৃত্যুকে কিভাবে বরণ করব, গলা লাগাবো। ভগবান ব্যাস যে ভাগবত উপাখ্যানটি লিখেছেন, মহাপুরাণটি লিখেছেন, তার মূল বক্তব্য হচ্ছে এটাই যে পরীক্ষিত মহারাজ যখন জঙ্গলে গেলেন শিকার করতে, শ্রমিক মুনির গলায় খেয়ালবশত মৃত সর্প জড়িয়ে যে উপহাসের ছলে তার পুত্র অর্থাৎ শ্রমিক মুনির পুত্র দ্বারা প্রাপ্ত অভিশাপ, সিংহী কর্তৃক প্রাপ্ত অভিশাপ, 7 দিনের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয়। অর্থাৎ তক্ষক দংশন করে, তার মস্তকে তক্ষক দংশন করে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই বার্তা যখন শ্রমিক মুনি পেলেন, তৎক্ষণাৎ তিনি ছুটে গেলেন মহারাজ পরীক্ষিতকে অবগত করাবার জন্য। কেন ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল এই কারণে, এখন তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা।
একচ্ছত্র সম্রাট অধিপতি ধর্মজ্ঞ রাজা। তার পূর্বে তার পূর্বপুরুষগণ একটি অনেক এরকম স্বর্ণ মুকুট আহরণ করে রেখেছিলেন, যেটি ছিল সেই দিন তার মস্তকে, সেটি হল জরাসন্ধের স্বর্ণ মুকুট। এখন পথিমধ্যে যেতে যেতে পরীক্ষিতের সাথে আরেকজনের সাথে দেখা হয়েছিল। গীতা প্রসঙ্গ বলার পূর্বে একটু ভাগবত প্রসঙ্গ বলছি, যেন এটা রিলেটেড গীতার সঙ্গে। সেখানে যখন দেখা হলো, তিনি দেখছেন এক ব্যক্তি একটা মুগুর নিয়ে একটি গৌমাতাকে প্রচন্ড ভাবে প্রহার করছে। এত প্রহার করছে, করতে করতে তার 3টে পা ভেঙে গেছে, অবশিষ্ট একটি পা রয়েছে, কিন্তু সেটিকেও ছাড়ছেন না। তখন মহারাজ পরীক্ষিত দেখলেন আমার রাজ্যে এই অন্যায় হচ্ছে, গৌমাতা এমনিতে অবলা জীব, তার উপরে এইভাবে তিনি নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছেন, তাকে এইভাবে অসুস্থ অবস্থা পুনরায় তাকে পীড়ন দিয়ে চলছেন, বলে এটা তো অন্যায়। পরীক্ষিত মহারাজ গেলেন তাকে রোধ করতে। অবশেষে দুজনের মধ্যে প্রচুর লড়াই হলো, যুদ্ধ হলো। দেখা গেল তিনি হেরে গেলেন। যখন হেরে গেলেন তখন তিনি তাকে বলছেন আমার রাজ্য থেকে তোমাকে চলে যেতে হবে। ব্যক্তি বলছেন মহাশয় আমি তো আসিয়া পড়িয়াছি, আর তো ফিরিয়া যাইতে পারিব না। তাহলে কি যাই, আমি তোমার চরণে শরণ লইলুম, আমাকে স্থান দাও। বলে কি, তোমার পরিচয় দাও। আমি উপর থেকে আগত কলি। বলে আমার তো এখনো বাপের শেষ হয়নি, তাহলে তুমি যাবে কি করে, থাকবে কি করে? বলে এসে যখন পড়েছি ফিরে তো আর যেতে পারবো না, কাজটা শেষ করে যেতে হবে। তখন বললেন যে 4টে স্থান দিলেন। কি কি? জুয়ারি, মদারি আর রজস্থলা নদী। পরবর্তীকালে তাকে তিনি বললেন যে এই স্থানটা আমার উপযুক্ত হচ্ছে না, আরো স্থান চাই। তখন তিনি তাকে বললেন স্বর্ণকারের বাড়ি, মানে সেই স্বর্ণকারের বাড়ি যেখানে অন্যায় অর্জিত ভাবে সোনাকে জড়ো করা হচ্ছে, অন্যায় ভাবে। এখন তখন তিনি বললেন যে আমি স্থান পেয়ে গেছি, আর দরকার নেই। আর সেই মুহূর্তে মাথায় আছে তার কি, ওই জরাসন্ধের অন্যায় অর্জিত স্বর্ণ মুকুট। তৎক্ষণাৎ কলি মহারাজ পরীক্ষিতের ওই স্বর্ণ মুকুটে গিয়ে বসলেন। বসা মাত্রই পরীক্ষিত মহারাজের শুদ্ধ বুদ্ধিকে বিকৃতি ঘটিয়ে দিলেন। ফলে বিকার ঘটানোর ফলে তিনি সমীর মুনির দ্বারে যখন গিয়ে বললেন আমি পিপাসার্থ, আমাকে জল পান করাও, তখন সমীর মুনি তো সমাধিস্থ, বাহ্য জ্ঞান নেই, তো কে এসছে কে আসছে না এই জ্ঞান তো তার নেই। তাই সমীর মুনি ধ্যানস্থই থেকে গেলেন। তো রাজা বললেন যে আমি এসেছি, মুনির এত বড় সাহস যে আমাকে অবজ্ঞা করে। তৎক্ষণাৎ পাশে কি করেছিল, মৃত সর্প তার গলায় দিয়ে চলে গেলেন। এই অবস্থায় ঋষিপুত্রগণ নদীতে চান করছেন। তার মধ্যে ছিলেন সমীর পুত্র সিংহী মুনি। তাকে কেউ গিয়ে বার্তা দিলেন যে তোমার বাবার গলায় এইরকম মৃত সর্প জড়িয়ে দেওয়া হয়েছে, গিয়ে কেউ অসম্মান করেছে। তিনি না বুঝে তৎক্ষণাৎ নদীর থেকে জল নিয়ে হাতে গন্ডুস করে নিয়ে মন্ত্র পাঠ করে তাকে অভিশাপ দিলেন যে নরাধম আমার পিতাকে এইভাবে অসম্মান করেছেন, 7 দিনের মধ্যে তার মস্তকে তক্ষক দংশন করে তাকে মৃত্যুবরণ করতে হবে। পরবর্তীকালে যখন হইচই করে এসে দেখলেন তখন মুনির ধ্যানভঙ্গ হয়েছে, সমাধিভঙ্গ হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করছেন কি হলো ঘটনাটা। আদ্যপান্ত জানার পর বললেন যে তুমি কি করেছো, আমার দুয়ারে কে অতিথি এসেছিল সেটা তো আমি জানতে হবে, তুমি না জানি অভিশাপ দিয়ে ফেললে। তোমাকে যে অসম্মান করেছে বাবা, আমি তো তার আর পরিচয় জানতে চাই না, সে তো আমার কাছে অন্যায়কারী, অতএব আমি তাকে দণ্ড দিয়ে ফেলেছি, এটা কি তুমি ঠিক করেছো? তো মুনি আবার পুনরায় ধ্যানস্থ হলেন। তপস বলে তিনি দেখলেন রাজ অতিথি, তুমি কি করেছো পুত্র, যিনি কিনা ধর্মের রক্ষক,
ধর্মাত্মা রাজা, তাকে তুমি এইভাবে করছো, তাহলে এখানে আমার দেশকে রক্ষা করবে কে, গোমাতাকে রক্ষা করবে কে, আমার ধর্মকে রক্ষা করবে কে? বলে তা তো জানি না, মুখ থেকে যখন বেরিয়ে গেছে আর তো কিছু করতে পারবো না। তৎক্ষণাৎ ঋষি ছুটে গেলেন রাজ প্রাসাদে, গিয়ে প্রহরী বলছেন এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তো রাজা মশাইয়ের সাথে দেখা হবে না, তাহলে এক কাজ করুন, আপনি পরের দিন আসুন, পরের দিন অনেক দেরি হয়ে যাবে, আমাকে এক্ষুনি রাজার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, অগত্যা প্রহরী রাজামশাইকে যখন বার্তা দিলেন দুয়ারে শ্রমিক মুনি আগত, তখন তিনি মুনিও মুকুট খুলে দিয়ে বসেছেন, তার শুদ্ধ বুদ্ধি যখন উদয় হয়েছে তখন তিনি বলছেন আমি মহাপাপ করে এসেছি, ঋষিকে অবহেলা করে এসেছি, অসম্মান করে এসেছি, আমাকে সকালেই যেতে হবে তার কাছে ক্ষমা চাইতে। আর এই কথা যখনই রানীকে বলেছেন তোর মধ্যেই প্রহরী গিয়ে তাকে বার্তা দিচ্ছেন দুয়ারে শ্রমিক মুনি আগত। সঙ্গে সঙ্গে তাকে সাদরে স্বাগত জানালেন। জানানোর পরে ঋষি আদ্যাপান্ত তাকে সবিস্তারে বললেন হে রাজন, তোমার হাতে মাত্র 7 দিন, তার মধ্যে এতটা সময় কেটে গেছে, তুমি এবারে কিভাবে সেটাকে শুধরাবে তুমি সেটা করো। বলে ঋষি চলে গেলেন, পরীক্ষিত বেরিয়ে পড়লেন। কোথায় এলেন? সুখদেব মুনির কাছে। ব্যাসপুত্র সুখদেব মুনি ভাগবতের বক্তা, এই জন্য সুখদেব মুনির কাছে এলেন। যখন তিনি তার সুখদেব মুনি খুব ছোট, অল্প বয়স, কিন্তু সিদ্ধ জন্মসিদ্ধ, তাকে যখন তিনি প্রণাম করছেন, বাদ্যযন্ত্র দিয়েছেন, দেওয়ার পরে বললেন তোমার মনের অভিলাষ কি, অভিলাষ তুমি ব্যক্ত করো। ঋষিকে জানালেন রাজা এই ঘটনা, যে কারণে ঋষি আমাকে আমার মৃত্যুর বরণ করবার যে পথ, সে সুধার্মিকে যে পথ, সে পথ আমাকে বাতলাতে বললেন, তাই তোমার কাছে ছুটে এলাম আমাকে সেই পথ দেখা। তাকে তিনি কি করলেন? ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। সেই ভাগবতের শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে গীতা জ্ঞান। সেই ভাগবতের কথা বলতে গেলে 7 গাঁট যুক্ত একটি বাঁশ সামনে রেখে প্রত্যেক দিন করে ভাগবত পাঠ করতে হয়। এই 7টি গাঁট কি, যেটি গীতাতে খুব সুন্দর করে বলা হয়েছে। বলছে 7টি চক্র আমাদের শরীরে, মূলাধার থেকে সহস্র পর্যন্ত 7টি চক্র রয়েছে। মূলাধার, স্বাধিষ্ঠা, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, সহস্রা। এই 7টি চক্রকে ভেদন করে উঠলে তবে গিয়ে তার হবে মুক্তি। সেই মুক্তির পথ হচ্ছে কি না, ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য গীতাতে বললেন তস্মাৎ যোগী ভবার জন্য, হে অর্জুন তুমি যোগী হও। গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব জায়গায় যোগ যোগ যোগ, কোথাও কিন্তু বিয়োগ গুণ ভাগ কিছু লেখা নেই। ম্যাথমেটিক্সের প্রথম 2টি পদ্ধতি, যেটি হলো যোগ আর বিয়োগ, তাকে কেন্দ্র করে ভাগ বা গুণ 2টি পদ্ধতি আরো এক্সট্রা হয়েছে। এই জন্য বলা হয়েছে বারবার বিয়োগ না করিয়া একেবারে ভাগ, আর বারবার যোগ না করিয়া একেবারে গুণ, মানে একসাথে মাল্টিপুল হয়ে গেছে। তো তাই জন্য ভগবান বলছেন এই বারবার যোগই করতে হবে, এখানে গুণ করে এগিয়ে যেতে পারবে না, কারণ প্র্যাকটিসটা সেরকম হবে। তাই তিনি কি বললেন? প্রথমেই স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ, সাংখ্য দর্শন তিনি বললেন। মহর্ষি কি বললেন? যে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ, যে গীতার জ্ঞানের যে স্বল্প অংশ, সেই স্বল্প অংশ যদি কেউ তার জীবনে অবলম্বন করে চলতে পারে, তাহলে তার কিন্তু ভব পারাপারের জন্য যথেষ্ট হবে। সেই ভব পারাপারের জন্য যে হবে, সেই অংশটিকে কি করতে হবে? আমাদের ক্রমশ অভ্যাস করতে হবে। সেই জন্য কি করতে হবে না, শ্রদ্ধা বাণম লভতে জানম। ভগবান তারপরে বললেন যে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা কথার অর্থ কি? নম্রতা। আমার মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, নম্রতা না থাকে, আমি কিন্তু জ্ঞান লাভ করতে কখনোই পারিব না।
তাহলে জ্ঞান লাভ করতে গেলে আমাকে প্রথমেই শ্রদ্ধাবান হতে হবে, প্রথমে শ্রদ্ধাবান হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। গীতা জ্ঞান লাভ করতে গেলে কিন্তু ধৈর্যশীল হতে হবে। উপন্যাস পড়ার মতো করে পড়লে কিন্তু গীতা জ্ঞান কখনোই আমাদের কাছে আসবে না। তাহলে গীতা কথার অর্থ কি? না গন্তব্য, গমন অর্থে আমার গন্তব্য কোথায়, আমার গন্তব্যকে পৌঁছানোর জন্য যে যাত্রা পথ নির্দেশ করছেন তিনি হলেন গীতা জ্ঞানের প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর স্থান কোথায়? আজ্ঞাতে, মানে বিরল পদ্ম আজ্ঞা। এই আজ্ঞাটা কি? অনেক অনেক বড় হয়ে যাবে, তাহলে ছোট করে বলতে চাইছি। যদি শুনতে চান আমার বলতে অসুবিধা নেই। তাহলে মূলাধার থেকে যদি উঠতে হয়, তাহলে প্রথম মূলাধার থেকে উঠতে গেলে আমাদের এখানে পঞ্চ পাণ্ডবের স্থান রয়েছে। পঞ্চ পাণ্ডবের পঞ্চম স্থান কোথায়? সহদেব। সহদেবের স্থান কোথায়? মূলাধারে। এখানে কি আছে? পৃথ্বীতত্ত্ব, মানে ক্ষিতি, মাটি। তারপর কি আছে? স্বাধিষ্ঠা, জল তত্ত্ব, নকুলের অবস্থান। নকুল দেখতে সুন্দর, তাই দেখুন তার মধ্যে গুণও সয়ে আছে, সহনশীলতা, সহদেব। এই যে গুণগুলো, মাটির মধ্যে যে গুণটা রয়েছে কি? মাটিকে যতই ভাঙুন মাটি কোনদিন প্রতিবাদ করে কি? প্রতিবাদ করে না। তাই সহনশীলতা সহদেব। তাহলে সহনশীলতা যদি না থাকে আহরণ করতে পারবো না। তার সাথে কি হবে? সজীবত্ব আনতে গেলে জলের দরকার, তবে গিয়ে নতুন একটা কিছু প্রকাশ পাবে। প্রকাশ করতে গেলে কি হবে? জলের দরকার, রসতত্ত্ব। সেখানে এলো কি? নকুল, সুন্দরতা। পৃথিবী যদি সবুজ না থাকে সুন্দর দেখতে পাবেন? তাহলে সৃষ্টিকে রক্ষা করতে গেলে সবুজায়নের প্রয়োজন, দ্বিকোষী। প্রথম কি হলো? প্রাণময় কোষ, মাটি। তারপর জল সংযোগ হতে প্রাণময় কোষ সৃষ্টি হলো কি? অ্যামিবা, ইউগ্লিনা ইত্যাদি। এদের মধ্যে কেবলমাত্র প্রাণটি রয়েছে। তারপর কি হলো? দ্বিদল, অর্থাৎ এই উদ্ভিদ কোষ তৈরি হলো। জল যখন পেল এবারে তৈরি হলো, তখন তিনি হলো দ্বিদল কোষ, অর্থাৎ প্রাণময়, অন্নময়, অন্ন গ্রহণ করতে পারছে, এই জায়গাটা তৈরি হলো। তাহলে এই অন্নময় কোষটা কোনটা পেল? না সমগ্র উদ্ভিদ জগৎ। সারা দিন রাত্রি এরা কিন্তু ভোগ করে, ভোগ যদি করতে হয় না উদ্ভিদ জনিতে যেতে হবে। আমরা এই যে শ্রেষ্ঠ জনিটা পেয়েছি না, 84 লক্ষ জনি পার হয়ে এসে তবে গিয়ে কিন্তু আমরা এই মনুষ্য জনিটা পেয়েছি। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বকনিষ্ঠ। ভগবান যখন সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করলেন না, সবার লাস্টে মনুষ্য জনি দিয়েছেন এবং সবার শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। কিসের জন্য? না আমাদের যে, আমি আস্তে আস্তে করে যাচ্ছি। তারপর কি হলো? তিন কোষী। সেটা কোথায়? অগ্নিতত্ত্ব। যখন আগুন আসছে, আগুন না হলে কিন্তু প্রকাশ আসবে না। তার প্রকাশের জন্য কি হলো? আগুন। তার জন্য কি হলো? অর্জুনের স্থান। আপনার শরীরের স্থানটি হলো নাভি। এটি হলো মণিপুর চক্র। এখান থেকেই আপনার জীবনের উৎপত্তি হচ্ছে। দেখুন মাতৃ শরীরে, মাতৃ জঠরে যখন আমরা ছিলাম, ওখানে আমাদেরকে কেউ খাইয়ে পরিয়ে দিত না। ওই নাভি রজ্জু যখন মায়ের নাড়ির সাথে সংযোগ ছিল শরীরের সাথে, ওইখান থেকেই মায়ের থেকে আমরা সব আহরণ করছি, ওইখান থেকে বেড়ে উঠছি, আর বাইরে কিন্তু নয়। তাই নাভি রজ্জু, ওখান থেকে আমাদেরকে বেড়ে উঠতে হচ্ছে। তারপর আসছে কি? বায়ুতত্ত্ব। মণিপুর অনাহত, বক্ষ যুগলের মধ্যে এর অবস্থান। একে ভীম, মানে চতুর্থ পাণ্ডব। এরপর এলো কি? এটা হলো বিজ্ঞানময় কোষ। অট্টালিকা এবং এয়ারবাস আরাম যত করতে যাচ্ছি, আমাদের মধ্যে যে বুদ্ধি স্টেমগুলো কাটিয়ে করছি, আমাদের মতো করে আমরা সুন্দর করে যে আছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার। প্রকৃতিতে যে আমরা ডমিনেট করছি তার যে পাওয়ারটা, সেটা কিন্তু এখান থেকে আসছে, বুদ্ধি আসছে বলে। তারপরে কি আসছে না? বিজ্ঞানময় থেকে আনন্দময়, যেটা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ জীবাত্মা পরমাত্মাতে মিলিত হতে পারছেন, সেটি হলো কি? ব্রহ্ম তত্ত্ব, যুধিষ্ঠির।
যুদ্ধে স্থির যুধিষ্ঠির, যেখানে কিন্তু তার কোনো চঞ্চলতা নেই। তিনি হলেন ধর্মরাজ। ধী ধাতু উত্তর ইমন প্রত্যয় যোগে ধর্ম শব্দ সিদ্ধ হয়। যাহা আমি ধারণ করিয়াছেন এবং আমাকে যিনি ধারণ করিয়াছেন, পরস্পরকে জানার নামই হলো ধর্ম। ধর্ম বলতে গেলে কিন্তু কোনো আপেক্ষিক বিষয়বস্তু নয়, প্রকৃতি তাকে তৈরি করেছেন যেভাবে, সেই সনাতন ধর্ম নহিত নূতন নহিত পুরাতন, এই তো সনাতন, কিন্তু কারো সাথে কারো মিল নাই, রেগুলার যেন কিছু চেঞ্জ পাবে। সেই জন্যই আই চেঞ্জ বাট আই ক্যানট ডাই। প্রকৃতির মধ্যে আমার কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু আমার মূল সত্তা কিন্তু একটা জায়গায় স্থির রয়েছে। সুতরাং বাহ্যিক দিক থেকে আমার পরিবর্তন পাবে, আভ্যন্তরীণ দিক থেকে কিন্তু আমি একই থাকবো, তার কিন্তু কোনো পরিবর্তন নাই। So call I change but I cannot die. সুতরাং আমাদের ব্রহ্ম তত্ত্ব, এটা গেল কোথায়? বিশুদ্ধ। এরপর হলো কি? আজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণ কর্ষণের কারণ। আমরা যে ইড়া পিঙ্গলা সুষুম্না দিয়ে যে শ্বাস বায়ু নিচ্ছি, এই শ্বাস বায়ুকে অহরহ যখন আমরা রোমন্থন করছি, যখন কর্ষণ করছি, তখন স্থির জ্যোতি প্রকাশ হচ্ছে। কোথায়? প্রকাশমান স্থান হচ্ছে আজ্ঞা। আজ্ঞা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতি আমরা প্রকাশ করতে পারছি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যেখানে দর্শন করছি, সেই জন্য শ্রীকৃষ্ণ এই কুটস্থ হচ্ছে কি না, স্বর্ণকারের ন্যায়ের মতো। দেখুন, সেখানে যে ন্যায়ের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সোনার পরিবর্তন হয়ে যায়। সেখানে কি হয় না, তার ফলে কি হয়, নিত্য নতুন অনেক অলঙ্কার তৈরি করতে পারি, কিন্তু মূল বস্তু কিন্তু সোনা সোনাই থেকে যায়, তার কিন্তু পরিবর্তন ঘটে না। তাই স্বর্ণকারের ন্যায়ের মতো এখানে আমার যা জিনিস তা আছে, কিন্তু আমি যে দর্শন করব তার মধ্যে আমার তত্ত্ব অনুযায়ী কিন্তু দর্শনটা একটু এদিক ওদিক হবে। তার মধ্য থেকেও আমার যে মূল জিনিস, সেটা কিন্তু আমাদের স্থিরতা আনবে। সেই স্থিরতা কোথায় আনবে? আমার মুক্তির দ্বার খুলে দেবে। এই ষড় চক্রকে কাটিয়ে যখন আমরা সপ্তম চক্রে যাব, সহস্রার, যাকে আমরা ব্রহ্মতালুতে বলছি, তাকে বলা হয় সহস্রার, সেখানে গিয়ে অবস্থান করছি। সেই জন্য কি বলছেন ভগবান বিজ্ঞানের কোষে? সর্বকর্মান খিলান পার্থ জানি পরিসমাপ্ত। আমি যখন যেই কাজ করি না কেন, সেখানে যদি আমার কোন জ্ঞানের প্রকাশ না থাকে, তা আমি কোন সামান্যতম কাজ করতে পারবো না। তাই আমার বিচার বিশ্লেষণ সমস্ত কিছু জ্ঞানের দ্বারা হবে। সেই জন্য চতুর্থ অধ্যায় 33 নম্বর শ্লোকটা খুলে দেখুন, সেখানে ভগবান লিখেছেন, বলছেন যে সর্বকর্মান জ্ঞান পার্থ জ্ঞানে পরিসমাপ্ত। সেই জ্ঞানের দ্বারা না হবে। এই সেই জ্ঞানটা কিভাবে প্রকাশ হবে? এই জন্য বললেন চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। চারটে বর্ণ তিনি তৈরি করলেন। সেই চারটে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার বাইরে কিন্তু আর কিছু নেই। জন্মনা জায়তে শূদ্র সংস্কার মধ্যে উচ্চতে বেদ পাঠ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে গেলে কোন বিশেষ একটা দিককে লক্ষ্য করলে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম পদবাচ্য হতে হবে। তাই তাকে বলছে জন্মনা জায়তে শূদ্র, জন্ম মাত্রে প্রত্যেকে শূদ্র যে থাকে, পৈতা শিক্ষা ধারণ করলে বীজ বলে ডাকে। জন্মনা জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে। বেদ পাঠ ভবেৎ বিপ্র, বেদ পাঠ বলে দ্বিজ, বিপ্র বলে তাই। ব্রহ্ম জানান ব্রহ্মণ, ব্রহ্মকে জানিলে বিপ্র ব্রহ্মণত্ব পায়। তাহলে এগুলো হচ্ছে ক্রমান্বয়, একটা স্টেজ, এর মধ্যে আমাদের কোনো ভেদ নাই। এই জন্য ভগবান বললেন सदगुरु पाओ भेद बताओ जान कर प्रदेश, कोयला की मैला छुटे जब आग कराओ प्रवेश। আমরা যখন গুরু পাবো, গুরু কথার অর্থ কি? গুরু, ডিসপেলার অফ দ্য ডার্কনেস ইজ কল্ড গুরু। আমার ভেতরের যে তমসাচ্ছন্ন দিনগুলোকে যিনি কাটিয়ে উঠতে পারবেন, যে প্রকাশমান করে দিতে পারবেন, তিনি হবেন গুরু পদবাচ্য। গুরু বলতে গেলেই কেউ বয়সে হয়ে গেছে বলেই তিনি গুরু, তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি সম্মানীয়, তিনি আমার শ্রদ্ধেয়, তাকে কোনো অসম্মান করার কোনো জায়গা নেই, কিন্তু গুরু পদবাচ্য নয়। এই গুরু কথার বলতে একটি ভাগবতে নারদ মুনির আর নারায়ণের একটি উপাখ্যান আপনাদের কাছে একটু উপবেশন করছি।
তো নারায়ণের কাছে গেছেন সর্বকালের সর্বসময়ের যিনি শ্রেষ্ঠ দেবর্ষি নারদ। তিনি গিয়ে বলছেন যে প্রভু আমাকে কৃপা করুন। কৃপা মানে করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। এমনি এমনি হয় না, কিছু করতে হবে। কিছু কর্ম না করলে এমনি এমনি পাওয়া যাবে না। তাই কৃপা করুন মানে কিছু করে পেতে হবে। কাজ না করলেই কিচ্ছু পাবে না। আজ কাজ করলে ভালো মন্দ কিছু না কিছু বিচার হবে, ভালো ঠিক ভুল বিচার হবে। তাই কিছু না করলে তো কৃপা হবে না। তাই কৃপা করতে গেলে তাহলে তোমাকে কিছু করে পেতে হবে। তাহলে তুমি আমার কৃপা লাভ করতে গেলে তোমাকে গুরু বরণ করতে হবে। আমি তো স্বয়ং দেবর্ষি, আমি তো স্বয়ং দেবর্ষি, আমি আবার কাকে গুরু ধরবো? বলে সেটি তো আমি বলতে পারবো না বাবা, তুমি কিন্তু আমার কৃপা লাভ করতে গেলে তোমাকে গুরু ধরতে হবে। তো যখন দেখলেন যে গুরু বিনা কৃপা, এই জন্য বলছে গুরু কৃপা হি কেবলম, এই কথাকে সত্যতা তিনি প্রমাণ দিলেন। কিরকম? অগত্য গুরু বিনা যখন আমি কৃপা লাভ করিতে পারিব না, তৎক্ষণাৎ তিনি কি করলেন? গুরু ধরার জন্য মনস্থ করলেন মনে মনে, আমি এখন গিয়ে পাহাড়ের চটিতে আমি এখন বসে সারা রাত তপস্যা করব। ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে যে প্রথম সাক্ষাৎ আমি যাকে করব তাকেই আমি গুরু পদে বরণ করব। তো ঠিক এইরকম তার শর্ত অনুযায়ী তিনি করলেন। পূব আকাশে যখন অরুণোদয় ঘটছে, ওই সময় দেখলেন একজন তিন ঠ্যাংওয়ালা, হাত কাঁপছে, তিনি কোন রকম করে ধুতিতে কাঁচাটা দিচ্ছেন পেছনে। তাকে নারদমুনি পাহাড় থেকে ছুটে এসে নেমে প্রণাম করছেন। তো তিনি ছিলেন ব্রাহ্মণ, সংস্কারে তিনি ছিলেন ব্রাহ্মণ। তিনি নারদমুনি কিন্তু জানতেন না তিনি ব্রাহ্মণ কি অন্য কি ক্ষত্রিয় এসব কিছু জানতেন না। বলে থামো থামো। বলে কেন তুমি আমার প্রণাম করছো কেন? না আপনি আমার গুরু। বলে কি কারণে গুরু? আমি তো তোমাকে দেখি নাই, জানি নাই, শুনি নাই। তাহলে তুমি আমার শিষ্য হলে কি করে? আমি তো মানে তোমাকে আমি গুরু রূপে বরণ করতে সেই সুযোগ আমি দেবো কেন? তখন তিনি আদ্যপন্ত নারায়ণের এই ঘটনাটি বর্ণনা করলেন। তো নারায়ণের ঘটনাটি বর্ণনা করার পর তিনি বললেন, তাহলে এবার বলুন, বিচার করুন, তাহলে আপনি কি আমার গুরু হলেন না? বলে সেটি তো তোমার বিষয় বাবা, ওটি তো আমি বলতে পারবো না। আমাকে কাছে তুমি যদি শিষ্য হতে যাও তাহলে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? সে পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবে গিয়ে কিনা আমি তোমাকে শিষ্য রূপে বরণ করব। অগত্যা বলুন, আমি পরীক্ষা দেব। বলে এই মুহূর্তে তুমি নারায়ণের কাছে ফিরে যাও বৈকুণ্ঠ ধামে। আমি তো সবে এলাম না, আবার যেতে হবে। অগত্যা বলুন, তুমি গিয়ে নারায়ণকে প্রশ্ন করো, প্রভু তোমার সৃষ্টিতে কত জীব রয়েছে? ছুটে গেলেন, প্রভুর কাছে জানলেন। প্রভু বললেন 84 লক্ষ জমি। ছুটে চলে এলেন, বললেন যে আমি এই জন্য এসেছি। বলে না 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 না, এটার কোনো সত্যতা প্রমাণ হলো না, তুমি পরীক্ষা দিয়েছো কিনা। তুমি যাও প্রভুর কাছে ওটা লিখিত আকারে নিয়ে এসো। অগত্যা আবার যেতে হবে। তো লিখিত রূপে আনতে গিয়ে পার্বতী সুত গণেশের ডাক পড়লো। কেন? কলম নারায়ণ বললেন কি, আমি বলে যাবো, লিখে নিতে হবে তোমাকে, ওটা কিন্তু আর রিপিট হবে না। বলে আপনি বলে যাবেন, আমি লিখবো, কোনটা ছুট হয়ে যাবে, তারটা রিপিট হবে না, তাহলে তখন গলত হয়ে যাবে। তখনই ডাক পড়লো দ্রুত কলমধারীকে, পার্বতী সুত গণেশ, প্রথম পূজ্য গণেশের ডাক পড়লো। গণেশ বললেন আমি লিখে যাব, কলম আমার থামবে না, যদি থেমে যায় কলম আর পুনরায় চলবে না। বলে আশ্চর্য বিষয়, নারায়ণ তখন দুজন সেয়ানে সেয়ানে চলছে। নারায়ণ বলছে বলে 84 লক্ষ জনি বলতে যাবো, কোথাও তো একটু মিস্টেক হতেই পারে নাকি? তো বলে তাহলে তখন তো না, এক কাজ করো, আমি বলে যাবো, তুমি লিখবে, তার সাথে ছবিটাও অঙ্কন করবে যে জনিটা আছে, ততক্ষণকে আমার স্মরণে এসে যাবে, আর ভুলবো না। তো এই করে 84 লক্ষ জনি পূর্ণ হলো। সে বিরাট কলেবর হলো। তো নারদমুনি কাহারে করে নিয়ে আবার এলেন, নিয়ে এসে বলছেন আমি এই লিখিত রূপ নিয়ে এসেছি 84 লক্ষ জনি। গুরুর চরণে রাখতে বলে না 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 না, রেখো না, ওকে নামিও না, ঘাড়ে রাখো। বলে আরে আবার যাও, গিয়ে প্রভুর কাছে 3 সত্যি করা।
যে প্রভু এর বাইরে আপনার আর কোনো সৃষ্টি নেই তো? তুমি 63 করাবে, 1 2 3 অগত্যা যেতে হবে, তারপর আমি তোমাকে শিষ্যরূপে বরণ করব। যদি বলেন যে আমি নেই, তখন তুমি কি বলবে? যে এর থেকে আমাকে এবং আমার গুরুকে মুক্ত করা হোক। তখন নারদের মাথায় এর রহস্য কিন্তু ঢুকেনি। তিনি তো তখন মেতে আছেন, আবেগের মধ্যে আছেন যে আমাকে গুরুকে বরণ করতেই হবে, গুরু কৃপা পেলে তবে নারায়ণের কৃপা পাবো, অন্যথায় তো পাবো না। তাই তিনি ছুটলেন, আবার গিয়ে বলছেন যে প্রভু আপনি বলুন এর বাইরে আর আপনার কোনো সৃষ্টি নেই তো? প্রভু বলছেন না, নেই। 63 করালেন, নেই নেই নেই। তখন তিনি গিয়ে বলছেন গুরু শেখানো গুরুতেই, বলছেন প্রভু এবার এইখান থেকে আমাকে এবং আমার গুরুকে মুক্ত করা হোক। তখন নারায়ণ হাসছেন। নারদ মুনি তখনও বুঝে উঠতে পারেননি। যখন 3 বার বলছেন, 3 বারের সময় যখন হাসছেন, তখন বললেন বুঝেছি প্রভু। কি নারদ, এবার বুঝেছো গুরু কৃপাহি কেবলম সত্য। তো আমাদের জীবনে সেই গুরু কৃপাহি কেবলম, আমাদের মুক্তির পথ সনাতনীকে রক্ষা করতে গেলে গুরু কৃপা ধরতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তাই গুরু কৃপে গীতাকে বরণ করতে হবে। তাই সবার শেষে বলি, আপনার আমার সবার বাড়িতে এই গীতা চর্চা শুরু করুন, গুরুর সাথে সৎসঙ্গে সৎচর্চা শুরু করুন এবং এই সৎসঙ্গ মণ্ডলীতে সভ্য হন এবং নিজেদের আমাদের যে মুক্তির পথকে প্রশস্ত করুন, সুন্দর করে সমাজ গড়ুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমঃ পার্বতীপতয়ে। হর 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 মহাদেব।